বন্ধুরা, ওয়েলকাম টু মাই হিস্ট্রি আইকিউ ফ্যাক্ট ইউটিউব চ্যানেল। আজ আমি আপনাদের সামনে তুলে ধরতে চলেছি মিশরের পিরামিড রহস্য সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য। মিশরের সবচেয়ে বৃহত্তম পিরামিড হচ্ছে গিজার দ্য গ্রেট পিরামিড। সপ্ত আশ্চর্যের মধ্যে এটি অন্যতম ছিল। এটি ফারাও খুফুর সমাধি হিসেবে পরিচিত ইতিহাসে, যিনি পুরনো রাজ্যের চতুর্থ রাজবংশের সময় শাসন করেছিলেন। এটি নির্মিত হয়েছিল আনুমানিক 2600 খ্রিস্টপূর্বাব্দ সময়কালে। এটি গিজা পিরামিড কমপ্লেক্সের সবচেয়ে বিখ্যাত স্মৃতিস্তম্ভ, যা ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ বিখ্যাত সাইট মেমফিস এবং নেক্রোপলিসের অংশ। এটি গিজার তিনটি প্রধান পিরামিডের লাইনের উত্তর পূর্ব প্রান্তে অবস্থিত। প্রাথমিকভাবে 146.6 মিটার 481 ফুট অর্থাৎ দাঁড়িয়ে থাকা গ্রেট পিরামিডটি 3800 বছরেরও বেশি সময় ধরে বিশ্বের সবচেয়ে উঁচু মানব নির্মিত কাঠামো ছিল। সময়ের সাথে সাথে বেশিরভাগ আবরণ অপসারণ করা হয়, যা পিরামিড উচ্চতাকে বর্তমান 138.5 মিটার অর্থাৎ 454.4 ফুট এ নামিয়ে দেয়। আজ যা দেখা যাচ্ছে তা হলো অন্তর্নিহিত মূল কাঠামো। ভিত্তিটি পরিমাপ করা হয়েছিল প্রায় 230.3 মিটার অর্থাৎ 756 ফুট বর্গ, যার আয়তন প্রায় 2.6 মিলিয়ন কিউবিক মিটার, যার মধ্যে একটি আভ্যন্তরীণ টিলা রয়েছে। পিরামিডের মাত্রা ছিল 280 রাজকীয় হাত অর্থাৎ 146.7 মিটার। গ্রেট পিরামিড আনুমানিক 2.3 মিলিয়ন বড় ব্লক খনন করে নির্মিত হয়েছিল, যার মোট ওজন 6 মিলিয়ন টন। বেশিরভাগ পাথরের আকার বা আকৃতি একই রকম নয় এবং শুধুমাত্র মোটামুটি পোশাক পরা বাইরের স্তরগুলি মর্টার দ্বারা একত্রে আবদ্ধ ছিল। প্রাথমিকভাবে গিজা মালভূমি থেকে স্থানীয় চুনাপাথর এটি নির্মাণের জন্য ব্যবহার করা হয়েছিল। অন্যান্য ব্লকগুলি নীলনদে নৌকা দ্বারা আমদানি করা হয়েছিল আবরণের জন্য। তুরা থেকে সাদা চুনাপাথর এবং কিংস চেম্বার কাঠামোর জন্য আসওয়ান থেকে 40 টন ওজনের গ্রানাইটের ব্লক। এই গ্রেট পিরামিডের মধ্যে রয়েছে 3টি পরিচিত চেম্বার। সর্বনিম্নটি বেডরকের মধ্যে কাটা হয়েছিল, সেটি উপর পিরামিডটি নির্মাণ হয়েছিল, কিন্তু সেটা সম্পূর্ণ হয়নি। তথাকথিত কুইন্স চেম্বার এবং কিং চেম্বার, যেখানে একটি গ্রানাইট সার্কোফেগাস রয়েছে। পিরামিড কাঠামোর মধ্যে মাটির উপরে রয়েছে খুফুর উজি হেমুনকে কেউ কেউ গ্রেট পিরামিডের স্থপতি বলে মনে করেন। অনেক বৈজ্ঞানিক এবং বিকল্প অনুমান সঠিক নির্মাণ কৌশল ব্যাখ্যা করেও চেষ্টা করে, কিন্তু এই ধরনের ব্যাখ্যা নির্দিষ্ট কোনো প্রমাণ ভিত্তি নেই। গিজার গ্রেট পিরামিড ছিল ফারাও খুফুর সমাধি এবং এখনও তার গ্রানাইট সার্কোফেগাস রয়েছে। মিশরীয় অভিজাতদের অন্যান্য সমাধির মতো এর 4টি প্রধান উদ্দেশ্য ছিল। প্রথমত, এটি মৃতের দেহকে ধারণ করে সুরক্ষিত রাখে। এটি দ্বিতীয়ত, মৃত তার পরিবারের অবস্থা প্রদর্শন করেছে। তৃতীয়ত, এটি সমাজে মৃত ব্যক্তির স্থান ধরে রেখেছে। চতুর্থ, এটি এমন একটি জায়গা যেখানে মৃত ব্যক্তির কাছে নৈবেদ্য আনা যেত। প্রাচীন মিশরে উচ্চ সামাজিক মর্যাদাকে একেবারে ইতিবাচক হিসেবে বিবেচনা করা হতো এবং স্মারক সামাজিক বৈষম্যগুলি বিশাল পিরামিড বনাম ছোট মাস্তাবাজ দ্বারা প্রতীকী ছিল। সমাধির মাপ সরকারিভাবে নিয়ন্ত্রিত হয়েছিল। রাজকীয় ডিক্রিতে তাদের অনুমতি মাত্রা লেখা ছিল। পুরাতন রাজ্যে শুধুমাত্র রাজা এবং রানীদের একটি পিরামিড সমাধি থাকতে পারে। স্থাপত্য বিন্যাস এবং অন্ত্যেষ্টিক্রিয়ার সরঞ্জামগুলিও মঞ্জুর করা হয়েছিল এবং রাজার বিবেচনার ভিত্তিতে উপাদান এবং শ্রমিকদের অ্যাক্সেসের মতো ছিল। গ্রেট পিরামিডের সমাধি কক্ষগুলিতে শিলালিপি এবং অলঙ্করণের অভাব রয়েছে। চতুর্থ থেকে পঞ্চম রাজবংশের মিশরীয় সমাধিগুলির জন্য আদর্শ খুফুর নাম অন্তর্ভুক্ত গ্যাং গ্রাফিতি ছাড়াও 2600 খ্রিস্টপূর্বাব্দে নির্মিত এটি 200 বছরেরও বেশি সময় ধরে পিরামিডগুলিকে টেক্সচার সহ লিপিবদ্ধ করার প্রথা অগ্রবর্তী ছিল। খুফুর পিরামিড কমপ্লেক্সে 5টি মন্দির অন্তর্ভুক্ত ছিল, যেগুলি অপূর্বভাবে সজ্জিত এবং খোদাই করা ছিল। পিরামিড মন্দিরটি খুফুর 30তম জয়ন্তী উদযাপন করে সে উৎসবের জন্য উৎসর্গীকৃত ছিল। বেঁচে থাকা দৃশ্যগুলো খুফুর পাশাপাশি কর্মকর্তা, পুরোহিত এবং অন্যান্য চরিত্রকেও দেখায়। উপত্যকার মন্দিরটি অনেকাংশে খনন করা হয়নি, কিন্তু ইমনহোটেপ দ্বারা পুনর্ব্যবহার করা ব্লকগুলি, উদাহরণস্বরূপ এটি দৃশ্য এবং খুফুর এস্টেটের মূলগুলি। গ্রেট পিরামিডও সম্ভবত প্রায় মধ্যবর্তী সময়ের প্রথম দিকে লুট করা হয়েছিল এবং পুনরায় ব্যবহার করা হতে পারে। আরব বিবরণগুলি পিরামিডের ভিতরে থাকা মমি এবং গুপ্তধনের গল্প বলে। উদাহরণস্বরূপ আল মাকরিজি 1364 থেকে 1442 3টি কাফনের মৃতদেহ সোনায় ভরা একটি সার্কোফেগাস
এবং অমূল্য মূল্যের তলোয়ার সহ সোনার বর্ম পরিহিত একটি মৃতদেহ এবং একটি ডিমের মতো বড় একটি রুবি আবিষ্কারের রিপোর্ট করেছেন খুপুর প্রতি বিশেষজ্ঞ। ঐতিহাসিকভাবে গ্রেট পিরামিড খুপুকে দায়ী করা হয়েছে। শাস্ত্রীয় প্রাচীনত্বের লেখকদের এ কথার উপর ভিত্তি করে প্রথম এবং সর্বাগ্রে হেরোডোটাস এবং ডিওডোরাস সিকুলা মধ্যযুগের অন্যতম ব্যক্তিদের পিরামিড নির্মাণের জন্য কৃতিত্ব দেওয়া হয়েছিল। উদাহরণস্বরূপ জেনেসিস বই থেকে জোসেফ নিমরোড বা কিংবদন্তি রাজা সরিদ ইবনে সালহ। 1837 সালে কিংস চেম্বারের উপরে 4টি অতিরিক্ত রিলিভিং চেম্বার পাওয়া যায়। তাদের কাছে টানেল করার পরে চেম্বারগুলি পূর্বে দুর্গম লাল রঙের হায়ারোগ্লিফ আবৃত ছিল। যে শ্রমিকরা পিরামিড তৈরি করেছিলেন তারা ব্লকগুলিকে তাদের দলগুলির নাম দিয়ে চিহ্নিত করেছিলেন, যার মধ্যে ফারাওদের নাম অন্তর্ভুক্ত ছিল, যেমন দ্য গ্যাং, খুনুম, খুপুর, সাদা মুকুট, সোখ্যাল। খুপুর নাম 1 ডজনেরও বেশি বার দেয়ালে লেখা হয়েছে। এর মধ্যে আরেকটি গ্রাফিতি বোয়ন পিরামিডের চতুর্থ স্তরের একটি বাহ্যিক ব্লকে পেয়েছিলেন। 20 শতক ধরে পিরামিডের পাশের কবরস্থানগুলি খনন করা হয়েছিল। খুপুর পরিবারের সদস্যদের এবং উচ্চপদস্থ কর্মকর্তাদের কজওয়ের দক্ষিণ পূর্বে মাঠে এবং পশ্চিম মাঠে সমাধিস্থ করা হয়। সবচেয়ে উল্লেখযোগ্যভাবে খুপু, হেমেনু, আনখাপ এবং খুপুর মা হেতেফেরের এর স্ত্রী, সন্তান এবং নাতি নাতনিরা। প্রাথমিক কোনো একজন পিরামিডের ঐতিহাসিক সম্পর্কে বলেছেন, প্রাথমিক রাজবংশের সময় থেকে আত্মীয়, বন্ধু বান্ধব এবং রাজদরবারের সর্বদাই প্রথা ছিল যে তারা জীবনকালে যে রাজার সেবা করতেন তার নিকটে সমাধিস্থ করা হবে। এটি ছিল মিশরীয় ধারণার সাথে পুরোপুরি সামঞ্জস্যপূর্ণ। পরকাল ষষ্ঠ রাজবংশ পর্যন্ত কবরস্থানগুলি সক্রিয়ভাবে সম্প্রসারিত হয়েছিল এবং পরে কম ঘন ঘন ব্যবহার করা হয়েছিল। সিল ইমপ্রেশনের প্রাচীনতম ফারাওনিক নাম খুপু পেপি টু এর সর্বশেষ সমাধি কিছু পাথরের শ্রমিক গ্রাফিতি লেখা ছিল। উদাহরণস্বরূপ MDDW খুপুর আরাস নাম। 1936 সালে কোনো একজন ঐতিহাসিক গিজার গ্রেট টিংকোর স্ফিনিক্সের কাছে আমেনহোটেপ দ্বিতীয়ের একটি টেলা উন্মোচন করেন, যা বোঝায় যে দুটি বড় পিরামিড এখনো নতুন রাজ্যে খুপু এবং খাপরেকে দায়ী করা হয়েছে। এতে লেখা আছে, তিনি মেমফিসে ঘোড়াগুলিকে জোয়ালে জড়িয়েছিলেন যখন তিনি এখনো তরুণ ছিলেন এবং হারেমের রাখেদের অভয়ারণ্যে থামলেন। তিনি সেখানে একটি সময় কাটিয়েছিলেন অভয়ারণ্য সৌন্দর্য দেখে। খুপু এবং খাপরা 2013 সালে খননকালে ওয়াদি আল জারাব এর মেরের ও ডায়েরি পাওয়া যায়। এটি তুরা পাথর ব্লকের পরিবহনের প্রমাণ নথিভুক্ত করে, যা এর আসল নাম আখে খুপু পিরামিড নির্ধারক সহ কয়েক ডজন বার উল্লেখ করেছে। এটি বিশদ বিবরণ দেয় যে পাথরগুলি উল্লেখযোগ্যভাবে আখে খুপুর পিরামিড দিগন্তের পুল এর রোশে খুপু অর্থাৎ খুপুর পুলের প্রবেশদ্বার গৃহীত হয়েছিল, যা আংখাফের তত্ত্বাবধানে ছিল। অর্ধেক খুপুর ভাই এবং উজির এবং গিজা ইস্ট ফিল্ডের বৃহত্তম মাস্তাবার মালিক। বয়স গ্রেট পিরামিডটি দুটি প্রধান পদ্ধতির দ্বারা প্রায় 4600 বছরের পুরনো বলে নির্ধারণ করা হয়েছে। পরোক্ষভাবে খুপু এবং তার কালানুক্রমিক বয়সের বৈশিষ্ট্যের মাধ্যমে প্রত্নতাত্ত্বিক এবং পাঠ্য প্রমাণের ভিত্তিতে এবং সরাসরি পিরামিডে পাওয়া জৈব উপাদানের রেডিও কার্বন ডেটিং এর মাধ্যমে এবং এর মর্টারে অন্তর্ভুক্ত। রেডিও কার্বন ডেটিং পদ্ধতি গ্রেট পিরামিডের নির্মাণে মর্টার উদারভাবে ব্যবহার করা হয়েছিল। মিশ্রণ প্রক্রিয়ায় আগুন থেকে ছাই মর্টারে যোগ করা হয়, জৈব উপাদান যা বের করা যায় এবং রেডিও কার্বন তারিখ যুক্ত। মর্টারের মোট 46টি নমুনা 1984 এবং 1995 সালে নেওয়া হয়েছিল, নিশ্চিত করে যে স্পষ্টভাবে মূল কাঠামোর অন্তর্নিহিত ছিল এবং পরবর্তী তারিখে অন্তর্ভুক্ত করা যেতে পারে না। ফলাফলগুলি 1871 থেকে 2604 খ্রিস্টপূর্বাব্দে ক্যালিব্রেট করা হয়েছিল। পুরনো কাঠের সমস্যাটি 100 থেকে 300 বছরের অফসেটের জন্য প্রধানত দায়ী বলে মনে করা হয়। যেহেতু জৈব উপাদানের বয়স নির্ধারণ করা হয়েছিল, এটি শেষবার কখন ব্যবহার করা হয়েছিল তা নয়। তথ্যের পুনরায় বিশ্লেষণ ছোট নমুনার উপর ভিত্তি করে 2620 থেকে 2484 খ্রিস্টপূর্বাব্দের মধ্যে পিরামিডের জন্য একটি সমাপ্তির তারিখ দেয়। 1872 সালে ওয়েনম্যান ডিকসন কুইন চেম্বারের দেয়ালে ছিদ্র করে এয়ার শ্যাফটের নিচে জোড়াটি খুলেছিলেন, যা আগে উভয় প্রান্তে বন্ধ ছিল। ভিতরে পাওয়া বস্তুগুলোর মধ্যে একটি ছিল চিটার তক্তা, যা ডিকসনের বন্ধু জেমস গ্রান্টের দখলে এসেছিল। উত্তরাধিকারের পর এটি 1946 সালে অ্যাবারডিনের জাদুঘরে দান করা হয়েছিল, তবে এটি টুকরো টুকরো হয়ে গিয়েছিল এবং ভুলভাবে দায়ের করা হয়েছিল। বিশাল জাদুঘরের সংগ্রহে হারিয়ে যাওয়া একটি
প্রাচীরটি শুধুমাত্র 2020 সালে পুনরায় আবিষ্কৃত হয়েছিল, যখন এটি 3340 থেকে 3094 খ্রিস্টপূর্বাব্দের রেডিও কার্বন ছিল। খুবু কালানুক্রমিক বয়সের থেকে 500 বছরের বেশি পুরনো হওয়ায় আবির এলাদানি পরামর্শ দেন যে কাঠটি একটি দীর্ঘজীবী গাছের কেন্দ্র থেকে উদ্ভূত হয়েছিল বা পিরামিডে জমা হয়েছিল। আগে বহু বছর ধরে পুনর্ব্যবহার করা হয়েছিল। পিরামিড সম্পর্কে ঐতিহাসিক হেরোডোটাসের মতামত। প্রাচীন গ্রিক ঐতিহাসিক হেরোডোটাস 5ম শতাব্দী খ্রিস্টপূর্বাব্দে লিখেছেন, পিরামিডের উল্লেখ করা প্রথম প্রধান লেখকদের একজন ছিলেন তিনি। তার রচনা দ্য হিস্ট্রিজের 2য় বইতে তিনি মিশরের ইতিহাস এবং গ্রেট পিরামিড নিয়ে আলোচনা করেছেন। এই প্রতিবেদনটি কাঠামোটি তৈরি হওয়ার 2000 বছরেরও বেশি সময় পরে তৈরি করা হয়েছিল, যার অর্থ হেরোডোটাস তার জ্ঞান প্রধানত বিভিন্ন পরোক্ষ উৎস থেকে অর্জন করেছিলেন, যার মধ্যে নিম্নপদের কর্মকর্তা এবং পুরোহিত, স্থানীয় মিশরীয়, গ্রিক অভিবাসী এবং হেরোডোটাসের নিজস্ব দোভাষী অন্তর্ভুক্ত ছিল। সময়ের ব্যবধানে তার ব্যাখ্যাগুলি বোধগম্য বর্ণনা, ব্যক্তিগত বর্ণনা, ভ্রান্ত প্রতিবেদন এবং চমৎকার কিংবদন্তির মিশ্রণ হিসাবে উপস্থাপন করে। ফলস্বরূপ স্মৃতিস্তম্ভ সম্পর্কে অনেক অনুমানমূলক ত্রুটি এবং ভ্রান্তি হেরোডোটাস এবং তার কাজের থেকে খুঁজে পাওয়া যায়। হেরোডোটাস লিখেছেন যে গ্রেট পিরামিডটি খুফু দ্বারা নির্মিত হয়েছিল, যিনি ভুলবশত রিলে করেছেন রামেসাইড পিরিয়ডের পরে শাসন করেছিলেন। খুফু একজন অত্যাচারী রাজা ছিলেন। হেরোডোটাস দাবি করেন, যা গ্রিকদের দৃষ্টিভঙ্গি ব্যাখ্যা করতে পারে, এই ধরনের ভবন শুধুমাত্র মানুষের নিষ্ঠুর শোষণের মাধ্যমে তৈরি হতে পারে। হেরোডোটাস বলেছেন যে 1 লক্ষ শ্রমিকের দল 3 মাসের শিফটে বিল্ডিংটিতে কাজ করেছিল। নির্মাণে 20 বছর সময় লেগেছিল। প্রথম 10 বছরে একটি প্রশস্ত কজওয়ে তৈরি করা হয়েছিল, যা হেরোডোটাসের মতো পিরামিডগুলি নির্মাণের মতোই চিত্তাকর্ষক ছিল। হেরোডোটাস পিরামিডের বাইরের দিকে একটি শিলালিপি বর্ণনা করেছিলেন, যা তার অনুবাদকদের মতে পিরামিডে কাজ করার সময় শ্রমিকরা যে পরিমাণ মূলা, রসুন এবং পেঁয়াজ খেতেন তা নির্দেশ করে। এটি পুনরুদ্ধার কাজের একটি নোট হতে পারে, যা দ্বিতীয় রামসেসের পুত্র খায়েম ওয়েসেটের করেছিলেন। স্পষ্টতই হেরোডোটাসের সঙ্গী এবং দোভাষীরা হায়ারোগ্লিফ পড়তে পারেনি বা ইচ্ছাকৃতভাবে তাকে মিথ্যা তথ্য দিয়েছিল।